বরকত ভাইয়া ভালো আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া সুন্দর করে আমার একটা চা দেন তো। আর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই তো ভাইয়া আপনাকে দোয়ায় আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালোই চলতেছে। তাই? জি ভাই। যাক মাশাআল্লাহ। তবে ভাই একটু সমস্যা হয়, সেটা হচ্ছে যে ওই যে ফরাদ ভাই আছে না? জি। ফরাদ ভাই তো মাশাআল্লাহ অনেক বাকি নিছে। এখন ভাই আমার ছোট দোকান, সেরকম বেচা কিনা তেমন পুঁজিও না, এত টাকা বাকিতে আমার জন্য একটু সমস্যা হয় আর কি। ফরহাদ বরকত ফরহাদ দিতেছে কি ভাই, এই এলাকার সবচেয়ে খারাপ একটা ছেলে। ওকে কখনো বাকি টাকি দিবেন না। আর নতুন ব্যবসা নিচ্ছেন তো, বাকি দিলে চালান তো খুঁজেই পাবেন না। লাস্টে আপনি দেখা গেছে দোকান থেকে কান্দতে কান্দতে চলে যেতে হবে। বা ফরহাদ যদি কখনো আপনি তো বাকি চায়, কখনো বাকি দিবেন না। আর ফরহাদ যদি বেশি বাড়াবাড়ি করে, এই সাহেবের নাম বলবেন, ঠিক আছে? নিশ্চিন্তায় ব্যবসা করবেন। কেউ কিছু বললে আমার কথা বলবেন যে সাহেব আছে না, সাহেব বলছে কোনো বাকি টাকি হবে না। ঠিক আছে ভাইয়া, আমি আপনার কথাটা বলবো। তারপরেও আপনি একটু দেখেন, আপনার এলাকার বড় ভাই, আপনাদের উপর ভরসা করে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি। আপনি একটু বিষয়টা দেখেন ভাইয়া, আমরা তো ছোট দোকানদার। বরকত চা কালারটা তো খুব জোশ হয়েছিল, সুন্দর চা বানাইছে ভাইয়া। ভাইয়া চা খুব সুন্দর হয়েছে। রে বরকত, কেমন চলতেছে? দোকানপাট ভালো চলে? আছি ভাই, তো চলতেছে, ভালোই চলতেছে। আচ্ছা ওই দে এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট দাম আরে। ভাই আপনার কাছে তো আগেরই 1800 টাকা বাকি আছে, এখন তো ভাই বাকি দেওয়া যাবে না ভাই। এমনিতে ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না। এই বেটা কি কইলি তুই? বাকি দেওয়া যাবে না মানে? তুই দোকান দেওয়ার পর একটা কেউ চান্দা নিছে এখনো? আমার নাম শুনলে বেটা বাসায় টাকা দিয়ে আয়। আর তোর কাছে এক প্যাকেট সিগারেট তুই বেটা কাহিনী করতেছিস। সিগারেট দে ভাই। সাইদ ভাই বলছে আপনারা কোনোভাবে যেন বাকি না দেই। আর এমনিতেও ভাই আমার ব্যবসা অত আহামরি ভালো না যে আপনাদেরকে আমি দিয়ে ব্যবসার পুঁজিপাতি সব শেষ করে পরে আমি আমার মতো আবার চলে যাব দেশে। ওরে সাহেব রে, তুই তো মাথা নষ্ট করে লাইতেছে সাহেব। আমার ও তো সব জায়গায় আমার করতেছে সমস্যা। পরে তো কি করি আমি? দাঁড়া, তোরও দেখতেছি আর সাহেবেরও দেখতেছি, আমার লাগে টক্কর লস না। কিরে ফরহাদ, কি হইছে তোর? মন খারাপ? আরে ভাই কোয়েন না, সাহেবে তো পুরো গ্যাঞ্জাম লাগাই দিতেছে সব জায়গায় ভাই। সাইদ ভাই আবার কি গ্যামজাম লাগাইতেছে? উনি তো বড় ভাই, আবার গ্যামজাম লাগাইতেছে কি বুঝলাম না। আরে ভাই কোয়েন না, সব চায়ের দোকানগুলিতে না করে দিছে বাকি দেওয়ার জন্য। বাকি কেউই দেয় না। যে জায়গায় চাঁদা আনতে যায় সব জায়গায় না করে দিছে, কেউ চাঁদাও দেয় না ভাই। কি একটা ঝামেলা। কি হইছে বুঝলাম না, তুই তো বাকি খাস কি লেগা? আমরা চাঁদাবাজি করি, এইসব করেই তো খাই ভাই, নইলে টাকা পয়সা পামো কই? পকেটে টাকা থাকতেইব না? সব জায়গা বন্ধ করে দিলে কেমনে চলবো? খামো কেমনে? দোকান তো কত দিন তৈরা 6 মাস টাকা পয়সা দিছস না ভাই? নতুন বাংলাদেশ কারে দিব? টাকা পয়সা দিয়ে দোকানদারি করবি, সাবধান, বুঝছস ভাই? এটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ হইলে টাকা পয়সা পাই চলবে কি খাবো কি থাকবে ভাই? এখানে এই দেশে কোনো চাঁদাবাজি থাকবে না। হ্যাঁ লিয়াকত বলো। বস কত টাকা পয়সা দেয় না। আরে বড় কি কর, চান্দা দেয় না? পিড়া আরে চান্দা দিব না মানে? ফাইজলামি বেড়া।
মার আরে মার, নামা দোকান থেকে টাইনে নামা। এলে ফোন দেওয়া লাগে, মার মাইরা টাচ চান্দা লই আয়। বেটা সব কিছু কয়ে দেওয়া লাগে, বুঝছ না? আচ্ছা কি হয়েছে তোর? তুই তার চাঁদাবাজি ছাড়বি না? দেশের অবস্থা দেখছোস, ভালো আছে? তোর লেগে তো বেটা আমরাও সমস্যায় পড়তে পারি। তোর কি কন মিয়া, যদি ভালো না লাগে মিয়া চইলেন আমার লাগে, চাঁদাবাজি ছাড়তারুম না, মেয়েটা করেই খাইতে হইব। হায় রে চাঁদাবাদ রে, এরপরে যদি দোকানে আহস কি দিয়ে তো পিঠে মতো করে। আবার কি? আসসালামু আলাইকুম ভাই। চাঁদা খাইতে ভারী মজা লাগে না? তুমি কি চিনো না স্বাধীন বাংলাদেশ এখন ছাত্ররা শহীদ হওয়ার পরেও তোমরা চাঁদাবাজি ছাড়ো নাই? তোমাদের আইকালা বাস দিয়ে মারতে হইব, নাইলে তোমরা চাঁদা খাইবাই। বাদশাহ খারাপ রংবাজ আর ভালো রংবাজের মধ্যে ব্যবধান আছে। আমি সেই ভালো রংবাজ, তাই তোমাদের চাঁদা খাইতে দিব না। চাঁদা খাইলেই তোমাদের আইকালা বাস দিয়ে পায়ের ঠ্যাং ঠুম ভাঙা দিতে হবে। ভারী মজা লাগে, রক্তে আমারে ডাকে। দ্যাটস ওকে, রাখি। আমার নাম বাদশাহ। রংবাজি করতে হলে আমার নামটা মনে রাখবা, যে রংবাজি করলে আইকালা বাস দিয়া বাদশাহ স্যার খালি আমাদেরকে পিটাইয়া আড্ডি গুড্ডি ভেঙে দিবে, এটা মনে রাখতে হবে আগে। জি জি আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি বলে দিতেছি ভাই। ঠিক আছে ভাই। আর এক জায়গায় চান্দা নাইতে পালাইছি, কত জায়গায় এটার নালিশ, কত জায়গায় এটার বিচার গেছে, কি যে একটা অবস্থা শুরু হইলো আমার। এখনো ভালো হয়ে যাও, দেশ বদলাইছে, তোমরাও ভালো হয়ে যাও ভাইয়া, তোমরাও বদলায় যাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত রাতে এখানে কি করো? ভাইয়া একটু কথা বলতেছিলাম। বাসা বাড়ি না, এই জায়গায় কথা বলতে হবে। এই তো ভাই, এখন চলে যাবো। ভাই আপনি বড় ভাই মানুষ, আপনি অনেক ভালো জানি ভাই, কিন্তু এই যে দোকান পাটে না করে দিয়েছেন বাকির জন্য, একটু চাঁদা টাদা উঠে খাই ভাই, একটু বাকি খাই, এগুলি সব বন্ধ করে দিলেন, আপনি আমার পিছনে কেন লাগলেন ভাই? বাকি চাবেন কেন আপনারা? আপনারা কাজ করে খাইতে পারেন না? একটা লোক কয় টাকা পুঁজি না দোকান করে বলেন? আর সব জায়গায় আপনি বাকি চান। আপনার নামে তো একটা অবজেকশন না, অনেক অবজেকশন আছে ভাই। দেশ বদলিছে, আপনারাও বদলেন, আপনারা ভালো হয় চলে। মানুষের কাছে বাকি চাইতে যান কেন? আর মানুষে বিচার দিব কেন? এটা কোন ধরনের কথা? মেহেদি, তোমাদের সাথে তো চলে ভাইয়া, তুমি সুন্দর করে বুঝিয়ে দাও দেশের যে অবস্থা, জেলে গেলে আর বউ বাচ্চা সংসারের কি অবস্থা হবে, আর তোমরা মুখটা দেখাবে কেমনে? ঠিক আছে ভাই, সব আমি জায়গায় বুঝাইছি ভাইয়া, এখনো সময় আছে, বদলে যাও, ঠিক আছে? এগুলা করো না, মান সম্মানেরও তো একটা বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি আমি। ঠিক আছে ভাই, তোমরা ভালো থাকো। দেশ বদলিছে, তোমরাও ভালো হও, ভালোভাবে চলো। কুকামের তো দরকার নেই ভাই, থাকো ভাই, জায়গা আমার তো তারা আছে ভাই। ঠিক আছে।